দর্শক, সাম্প্রতিক সময়ে আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটি ঘটনা ঘটেছে। ঘটনাটি কতটুকু সত্য সেটা আমি জানি না। ঘটনাটি ঘটেছে জয়নাল আবদিনের সাথে, এবং সে আমাদের সাবেক ইউপি চেয়ারম্যান হানিফ চেয়ারম্যানের ভাই ছিলেন। তো আমার কথা হচ্ছে, যদি ঘটনাটি সত্য হয়ে থাকে, তবে যেভাবে তার ধারে ধরে টানাটানি হয়েছে, আমি মনে করি এটা একদম জঘন্য একটি কাজ হয়েছে। আপনি, ও যদি অন্যায় করেও থাকে, ওকে আইনের আওতায় দিতে পারতেন, বা মারধর যাই করেছেন সেটাও ঠিক আছে, কিন্তু দাড়ি কেন ধরবেন? দাড়িটা তো নবীর সুন্নত, এটা আপনাকে মানতে হবে। তো আমার কাছে এটা খুবই খারাপ লেগেছে। আর যদি উনি অন্যায় নাও করে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে থাকে, তাহলে তো আরো জঘন্য কাজ হয়েছে। আমি এই বিষয়টাকে মূলত তদন্তের মাধ্যমে সঠিক তদন্ত করে এটা বের করার জন্য প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। আর যদি এটা মিথ্যে হয়ে থাকে, যারা এটার সাথে রাজনৈতিক প্রতিহিংসা টানছে, তাদেরকেও আইনের আওতায় আনার জন্য অনুরোধ রাখছি। তোমার কি মনে হয়? আমার মনে হয় দল বিদল নির্বিশেষ এটা ঠিক হয় নাই, ওনার ধারেটা ধরা উচিত হয় নাই। উনি অন্যায় করলে ওনার জন্য আইন আইন প্রশাসন আছে বা মান্যগণ্য লোক আছে এলাকার, সবাই মিলে দেখে বুঝে শুনে যে কোনো কাজ করা যাইতো। কিন্তু ধারে ধরে মারধর করছে, উনি অন্যায় করলে মায়ের খাইছে, যাক কিছু করার নাই। কিন্তু প্রেক্ষাপট মায়ের খাইতেই পারে, স্বাভাবিক। জনগণ যখন জড়ো হয়ে যায় তখন মারধর হয়তো উত্তেজিত হইতেও দিছে, কিন্তু দাঁড়ে ধরাটা ঠিক হয় না। আর যদি এটা রাজনীতি প্রতিহিংসা হয়ে থাকে, তাহলে তোমার কি মনে করো এটা? রাজনীতি প্রতিহিংসা হলে আমি মনে করি রাজনীতি প্রতিহিংসা করে এগুলা করা তো একদমই ঠিক না। কারণ দিন শেষ যে দলে আসুক, আমরা তো এলাকার, আমরা তো একই এলাকায় বসবাস করতে হবে, চলাফেরা একসাথে, একজনের সাথে একজনের দেখা হবে। তার চেয়ে মূলত কথা হচ্ছে, আমরা দেশটাকে শান্তি ফিরিয়ে দিতে চাচ্ছি। হ্যাঁ, এটাই। যদি এখনো রাজনীতি প্রতিহিংসা থেকে যায়, তাহলে এদের শান্তি কখনো ফিরে আসবে না। দর্শক, আপনাদের মতামতটা কমেন্টের বক্সে জানাবেন। আশা করি আপনাদের মতামতটা আমার মতের সাথে একমত হবে। সবাইকে ধন্যবাদ। আশায় থাকলাম আপনাদের কমেন্টের। ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই।